তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেমিস্টার 4 ইতিহাস মাইনরের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য সাজেশানটা আলাদাভাবে তৈরি করা হয়েছে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্যও সাজেশানটা কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা প্রথমে সাজেশানটা বুঝে নাও। তবে সিলেবাস এক হওয়ার সত্ত্বেও সাজেশান আলাদাভাবে তৈরি করা হয়েছে। কারণ কি? কারণ বিগত বছরের প্রশ্নের নিরিখে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই হিসাবে তৈরি করা হয়েছে। দেখো, প্রথমে তোমরা যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো এবং ইতিহাস সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমরা সাজেশানটা বুঝে নাও। 20 নম্বর এবং 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য আলোচনা করো। যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাস ব্যবস্থা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তারপরের প্রশ্ন আছে, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরের প্রশ্ন, প্রাচীন রোমে দাস ব্যবস্থার ওপরে একটি প্রবন্ধ লেখো। প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি প্রবন্ধ। নেক্সট, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। নেক্সট, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব। পরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এগুলো হচ্ছে বড় প্রশ্ন। আর যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেছো 9 নম্বর দাগ প্রশ্ন পর্যন্ত, সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। নেক্সট, স্পার্টাকাসের বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা। প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও যেগুলো দেখবে সেগুলো দেখো, প্রাচীন মিশরের ধর্ম ভাবনা কেমন ছিল। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন চীনে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। প্রাচীন চীনে সাং রাজাদের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে, উচ্চ পুরাপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মধ্য প্রস্তর যুগের সংক্ষিপ্ত বিবরণ। স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে লেখো। এবারে তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং ইতিহাস সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশানটা এবারে বুঝে নাও। দেখো, এবারে 10 এবং 20 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, দেখো, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। নেক্সট আছে, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। নেক্সট, প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন, প্রাচীন রোমে কৃষি নির্ভর অর্থনীতি ও নগরায়ন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে
অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, খাদ্য উৎপাদনের উৎপত্তি বিষয়ে বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, এথেন্স ও স্পার্টার রাজনৈতিক কাঠামোর তুলনামূলক আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তৈরি করবে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর টিকা, প্রাচীন মিশরীয়দের ধর্ম ভাবনা কেমন ছিল, এথেনীয় গণতন্ত্রের মূল ভিত্তিগুলি কী ছিল। তারপরে আছে দেখো, গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্য লেখো। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা। নেক্সট, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা। প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা। প্রাচীন গ্রিসের সফিস্ট দার্শনিকদের অবদান সংক্ষেপে লেখো। প্রাচীন চীনে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর টিকা, স্পার্টার শ্রেণীবিন্যাস। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।